যখন গভীর হয়ে যায়, জানলার পশু যখন ঘুমায় যায়, আপনার সন্তান যখন বিছানার মধ্যে যখন ঘুমায় যায়, আপনার স্ত্রী যখন ঘুমায়, যখন ঘুমের ঘরে যখন চলে যায়, আল্লাহ তাআলা জানায় দেন বান্দা তুমি সেই সময় যখন ঘুম থেকে উঠবে, আমি আল্লাহ তোকে আরো সেটা কিনা দেবাম, আমি তোমার জন্য সেই আসমানের তার নিকটতম বানাইলাম, আমি সেই আসমানে আয়সা ডাক দিয়ে বলি ইয়া আদম দিও আমার বান্দারে ওয়া রিজকুহু, তোমার রিজিকের পেরেশানি আছে, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমার রিজিক বলেন ওয়া ইযা সামি'উ লাহু ওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা أعمالنا ولكم أعمالكم سلام عليكم لا تدخل الجاهلين নবীজিকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন যেখানে দেখবেন মানুষ ঝগড়া লাগবে, ভাষা ব্যবহার করা শুরু করছে, অভদ্র ভাষা ব্যবহার করা শুরু করছে, তখন আপনি নবী কানে আঙ্গুল দিয়ে সেখান থেকে আপনি দূরে সরে যাবেন, কারণ অভদ্র ভাষা শিক্ষার জন্য আমি মুমিনকে বাধা দেই নাই। কারণ কানের হিসাব দিতে হবে, আপনার চোখের হিসাব হবে, আপনার কানের হিসাব হবে, আপনার জবানের হিসাব হবে, এই জন্য তুমি সেখান থেকে প্রত্যাখ্যান করবা, দূরে সরে যাবা। দূরে সরে গেলেই তোমার রব তোমার এই গুনাহ থেকে তোমার রব তোমারে বাঁচিয়ে দেবে। মুমিনের 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। মুমিনের 4 নম্বর গুণ হলো মুমিন আনুগত্য স্বীকার করবে কার? বলেন মুমিন আনুগত্য স্বীকার করবে কার? আল্লাহ। শুধু তাই নয়, লিরাব্বিহি সুজদান ওয়া কিয়ামা, মুমিন কখনো সারারাত বিছানায় ঘুমাইতে পারে না, এটা মুমিনের গুণ। কারণ আপনারা জানেন কোরআনুল কারীমের মধ্যে নামাজ আছে, এই কোরআনুল কারীমের নামাজ 2 প্রকার, আবার যেখানে ফতনা সৃষ্টি করেন না। কোরআনের নামাজ 2 প্রকার, একটা হলো ফরজ আর একটা হলো নফল। কোরআনে 2 প্রকার নামাজের বর্ণনা আছে, তবে আমরা যে সুন্নাত ওয়াজিব মুস্তাহাব এগুলো পরিবর্তনটা দিকে পাই। কোরআনের ব্যাখ্যা হচ্ছে নবী যা শিখাইছেন তা আমাদের মানা আমাদের উপর ওয়াজিব। এই জন্য আল্লাহ তাআলা বলছেন নামাজ 2 প্রকার, 1 নম্বর নামাজ হচ্ছে ফরজ, 2 নম্বর হচ্ছে যে ওই মুমিনের জন্য 2 নম্বর একটা নামাজ আছে স্পেশাল নামাজ। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলেন নাফিলাতান লাকা أيدعك ربك مقاما محمودا। নবী আপনি যখন মাকামে মাহমুদ যখন গন্তব্যে পৌঁছাতে চাইবেন, মানে যখন মানুষ আমরা দুনিয়াতে আসছি, জান্নাতে বের হয়ে দুনিয়াতে আসছি, আবার যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদের মাকাম হলো জান্নাত। যদি জান্নাতে যেতে চাও তাহলে নফল নামাজ বেশি বেশি আদায় করা দরকার আছে না? আমার নবীর জানাতেন নবী ওয়াসসামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ তাআলা যখন রাত্রে যখন গভীর হয়ে যায়, আল্লাহ দেরি করে নাই বান্দার যত গুনাহ করো, বান্দা প্রতি লক্ষ্য করে আল্লাহ তার মুখে জারি করেন। আল্লাহ নবী বলেন আমার বান্দা তোমাদের ভিতরে সুস্থ আছে, তুমি আমার কাছে সেবা চাও, আমি আল্লাহ তোমার সেবা দেয়া দেব। দুনিয়ার মানুষ তোমার কি দরকার, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ সব মাফ করে দেব। আল্লাহু আকবার। শুধু তাই না, আমার নবীর আল্লাহ জানাবেন নবী গো আকাশ পরিমাণ গুনাহ নিয়ে যদি রবের কাছে দাঁড়ায় যান, তুমি কি পরিমাণে গুনাহ করেছো, আল্লাহ তার নবীরে জানাতেন সমুদ্রের কেনা কোনদিন গুনাহ সম্ভব হবে না। সেই পরিমাণে গুনাহ যদি বান্দা নিয়ে যখন রাত্রে যখন সবাই যখন ঘুমায়া যায়, তুমি যদি বান্দা সিজদা দিয়ে যখন ডাক দিবা আল্লাহ, তাকায় দেখো দুনিয়ার পশু পক্ষী পর্যন্ত ঘুমায় গেছে, আল্লাহ তাকায় দেখো আমার সন্তান গুলা ঘুমায় গেছে, আমার ঘরের ভিতরে পশু গুলা শিক্ষাও ঘুমায় গেছে, মানুষের জীবনে গুনাহ করেছি, গুনাহের যন্ত্রণা গমিত করি না। তোমার বন্ধু বলেছেন তুমি আমার আর যে শুনতেছ না বন্ধু, আমি গুনাহ করেছি, গুনাহের যন্ত্রণা জাহান্নাম সহ্য করতে পারবো না, মাবুদ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার নবী হাদিসের ভিতরে বর্ণনা করেন
বান্দা যখন রাত্রে একাত্মত্ব ভাবে ঘনিষ্ঠ ভাবে যখন আল্লাহর প্রেমে যখন মগ্ন হয়ে যখন আল্লাহ আল্লাহ বলে যখন বান্দা ডাকবে, আমার আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে তার রহমতের দুনিয়া নিয়ে তার বুকের সামনে দাঁড়ায় বলে, বান্দা রে বান্দা কাঁদবি না আর কাঁদবি না, কারণ আমি আল্লাহ তোর চোখের পানি দেখলে আমি আল্লাহ সইতে পারি না। বান্দা তুমি কি জানো রে বান্দা, তুমি কি জানো আমি আল্লাহ এত সুন্দর করে আসমান বানাই না, আমি আসমানটা কিন্তু আমার জন্য বানাই না রে বান্দা। বান্দা তুমি কি জানো আমি একটা জান্নাত আমার তিনি আমার বানাইছি, এই জান্নাতটা আমার জন্য বানাই না। বান্দা তুমি যখন চোখের পানি ছেড়ে দিয়েছ আমি আল্লাহ দেরি করি নাই। নবীজি বলেন মুহূর্তের ভিতরে চোখের পানি যে জায়গায় নেই জানা আমার আল্লাহর কুদরতি হাত লাগায়া বলে, বান্দা কাঁদবি না কাঁদবি না রে বান্দা কাঁদবি না, আমি আল্লাহ তাআলা তোর জীবনের সব কথাগুলো আমি আল্লাহ মাফ করে দেন। এই জন্য বাবারা মুমিনের 5 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াতুনা বিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। বান্দা শুধু 5 ওয়াক্ত নামাজের ভিতরে সীমাবদ্ধ থাকে না, কারণ 5 ওয়াক্ত নামাজ হলো তোমার উপর বাধ্যতামূলক ফরজ। যদি আপনি যদি পেটের মধ্যে যদি একটি কামলা নন, একটি কর্মচারী নন, সে সারাদিন কাজ করলো, মাগরিবের পরে যদি সে আধা ঘন্টা কাজ করে আপনার কাজটা সমাধান করে, তাহলে সারাদিন কাজ করার পরে যতটুকু খুশি না হবেন, আধা ঘন্টা কাজ করে ফিনিশিং দেওয়ার কারণে তার প্রতি এর চাইতে বেশি খুশি হবেন কি হবে না? আমার আল্লাহ বলেন, বান্দারে 5 ওয়াক্ত নামাজ তোমার উপর বাধ্যতামূলক ফরজ করলাম, কিন্তু যখন বান্দা তুমি নফল নামাজে দাঁড়িয়ে যাও, দিনটাকে সেরে তুমি যখন আমি আল্লাহরে আল্লাহ বলে যখন ডাক দাও, আমি আল্লাহ দেরি করি না, আমি আল্লাহ তোর প্রেমে মশগুল হয়ে বান্দা আমি আল্লাহ করে দূরে সরায়া দেই নাই। আমার আল্লাহ তাআলা বলেন, আফাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান, কোন সেজদা দিতে দেই না যে তোমার সেজদা রবকে দিবে, এক একটা সেজদার বদলে আল্লাহ তোমার জন্য এমন সুব্যবস্থা করে দিবেন কল্পনা করবে না, কল্পনা করতে পারবে না। 4 নম্বর গুণ। 5 নম্বর হচ্ছে যারা ওই কাজগুলা করবে তাদের ভিতরে আল্লাহ তাআলা বলেন তারা কেন করে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, তারা বলে রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, বলেন এই জাহান্নামের ভয়ে প্রত্যেকে পানি বের করা দরকার আছে না? এই জাহান্নাম থেকে বাঁচাবার ক্ষমতা আসমান এবং জমিনে কোনো জিনিস হবে না। কোটি কোটি আপনাদের মনে হয় সমস্ত পৃথিবী যদি জাহান্নামের সামনে রাখেন, জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে না। জাহান্নামের আগুন থেকে বাঁচার একমাত্র সহস্র অস্ত্র হলো এই চোখের পানি। এর ছাড়া জাহান্নামের আগুন থেকে বাঁচার কোন মাধ্যম আল্লাহ এবং নবী বর্ণনা করে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি কোনদিন এই জাহান্নামের ভয়ে আপনি চোখ থেকে এক ফোঁটা পানি বের করেছেন? এই জাহান্নামের কি ভয়ঙ্কর জিনিস আপনি জানেন? আমার সময় শেষ, শুধু খালি এতটুকু বলি, জাহান্নাম এমন একটি ভয়ঙ্কর জিনিস। সেই ভয়ঙ্কর ব্যাপারটা কি? আমরা মনে করেন দুনিয়াতে প্রায় সময় মানুষ দেখে আগুন লাগে। এই আগুন লাগলে দুনিয়ার আগুনের নাম হচ্ছে, আপনি যখন আগুন লাগবে সেই লোমকে পড়বে, চামড়া পড়বে, তারপর হাড্ডি পড়বে, বুঝতে বুঝতে বলে গেলে পড়বে। কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ আরো বেশি শক্তিশালী হবে। এই আগুনটাকে আল্লাহ বলছেন জাহান্নামের আগুন হল আল্লাহ তাআলার দেওয়া পদোন্নতি আগুন। এই আগুনের পাওয়ার কি? এই আগুন শরীরে লাগে তোমার এইগুলা পূর্বে পরে, বরং শরীরের তাপে আগুনের উত্তপ্ততার কারণে আপনার এই জাহান্নামের আগুনের তাপ লাগার সঙ্গে সঙ্গে আপনার পেটের ভিতরে নারী গুলো জ্বলবে, পুড়বে, সরকার হয়ে পায়খানার দরজা দিয়ে বের হয়ে যাবে। এর নাম হলো জাহান্নামের আগুন। আপনি কখনো চিন্তা করেছেন জাহান্নামের আগুনের জন্য এক ফোঁটা চোখের পানি বিরাট বড় দাম? জাহান্নামের আগুন থেকে বাঁচতে চোখের পানির বিকল্প হতেই পারে না। কথা বলেন কিনা?